আমি বছর দুয়েক আগে একটা ঘরোয়া কিছু কনফারেন্স দাওয়াত নিয়ে গিয়েছিলাম কাশ্মীর, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে। 10 দিনের সফর ছিল আমার। আমি বোধহয় 6 দিন শেষ করি আমি অস্থির হয়ে গেলাম, ভয় ভীত সন্ত্রস্ত হলাম। পৃথিবীর এই পর্যন্ত এই বয়সে আল্লাহ তাআলা পৃথিবীর অনেক জনপদে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। হাদা মিন ফজলি রব্বি, এটা আমার প্রভুর দয়া অনুগ্রহ, এটা আমার কোনো কৃতিত্ব নয়। পৃথিবীর অনেক দেশে অনেক জনপদে আমি গিয়েছি, কিন্তু কাশ্মীরে গিয়ে আমার কাছে মনে হয়েছে একটা এক্সেপশনাল কেস। খাসার মধ্যে আমরা পাখি আটকায় রাখি, ওই পাখিকে আমরা খাবার দেই, খাসার মধ্যেও তার কিছু স্বাধীনতা থাকে। কাশ্মীরের মুসলমানরা নিজের চোখে না দেখলে এটা কোনোদিন বইপত্রে আর সাংবাদিকের বিবৃতি বক্তব্যে বিশ্বাস করতাম না। তারা ফাঁসির আসামি কন্ডেম সেলে আর পাখি বন্দি খাসার মধ্যে এর থেকেও কঠিন পরিস্থিতির মধ্যে আছে। আমাদের মুসলমানদের একটি দেশ, দেশটার নাম হলো ফিলিস্তিন। গত অক্টোবর মাসের 22 তারিখে আমরা একটা টিম বাংলাদেশ থেকে রওনা হয়েছিলাম জর্ডান। উদ্দেশ্য ছিল দেখি ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা অনুধাবন করা যায় কিনা। আমরা বাইতুল মুকাদ্দাস মসজিদের প্রায় 30 কিলোমিটারের মধ্যে চলে গিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্য এত কঠিন অবস্থা, আমরা ঢুকতে পারলাম না। চলে আসলাম খুব নামকরা একটা শহর, হয়তো ইতিহাস যারা পড়েন অনেকেই জানবেন, আকাবা। এটা হচ্ছে জর্ডানের একদম একটা লাস্ট সিটি, একটা ঐতিহাসিক শহর নগরী। সেই আকাবাতে আসলাম, বিশাল সুন্দর একটা শহর সামনে। আমাদেরকে বারবার গাইড যিনি ছিলেন, গাইড দিতেন, উনি ভদ্রলোক, পড়াশোনা করেছেন আমেরিকায়। উনি হচ্ছেন একজন উর্দুনি, দ্যাট মিনস জর্ডান। উনি আমাদেরকে বারবার সতর্ক করছিলেন, ওই দিকে বেশি তাকানো যাবে না, ছবি তোলা যাবে না, বারবার দৃষ্টি দেওয়া যাবে না, কানাঘুষা করা যাবে না। বললাম, তুমি যে এত বারবার ইংরেজি আরবিতে আমাদেরকে সতর্ক করতেছো, ব্যাপারটা কি? বললো, এই পুরো শহরটা ইসরায়েলের নিয়ন্ত্রণে আছে, কঠিন শক্ত রাডার দিয়ে তারা নিয়ন্ত্রণ করছে। তা আমাদের সমস্যা কি? বললো, এটা ফিলিস্তিনের শহর ছিল, ফিলিস্তিনের মুসলমানদেরকে এখান থেকে তাড়িয়ে বিতাড়িত করে তারা দখল করে নিয়েছে। আর ফিলিস্তিনি মুসলমানদের কি কঠিন অবস্থা তা তো আপনারা জানেন। সারা পৃথিবী জেগে উঠেছে। এই অল্প সময়ের মধ্যে এতগুলো কথা বলার কারণটা হলো, পৃথিবীর বিভিন্ন জনপদে বিভিন্ন সভ্যতায় ইসলাম বিদায় হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া, এখনো পৃথিবীর যে কোনো জনপদের তুলনায় আমাদের বাংলাদেশি মুসলমানরা আমরা ভালোই আছি, আলহামদুলিল্লাহ। সুতরাং এই ওয়াজ মাহফিলগুলো, এই দ্বীনি মাহফিলগুলো আপনারা এর মধ্যে হাত দেবেন না প্লিজ। এটা নিয়ে দলাদলি করবেন না। প্রশাসনকে বিনয়ের সাথে অনুরোধ করি, এই ওয়াজ মাহফিলগুলোতে আপনাদের ধারণা যেগুলোতে শুধু রাজনৈতিক কথা হয়, অনেক ভালো ভালো কথা হয়, অনেক ভালো ভালো কথা হয়, আপনারা এগুলি অ্যানালাইসিস করেন না, গবেষণা করেন না। আমি মাত্র কয়েকটা ভালো কথা বলি। যুব সমাজের নৈতিক অবক্ষয়, এর বিরুদ্ধে ওয়াজ মাহফিলগুলোতে কথা হয়। আপনারা হাজার চেষ্টা করে যে মাদকের বিরুদ্ধে লোকদেরকে যে জনমত সৃষ্টি করতে পারেন না, ওয়াজ মাহফিলগুলো এর থেকে বেশি কাজ হয়। ওয়াজ মাহফিলগুলোতে মাতৃদুগ্ধ অর্থাৎ মার যে দুধ সন্তানের জন্য সব থেকে ব্রেস্ট ফিড, যেটা দুনিয়ার যত খাদ্য আছে সব থেকে দামি এবং উপযোগী খাদ্য হলো সন্তানের জন্য মায়ের বুকের দুধ। এই মায়ের সন্তানের প্রতি লালন পালনের গুরুত্ব কোরআন হাদিস থেকে ওয়াজ মাহফিলগুলোতে বলা হয়। আপনারা পরিবেশকে রক্ষা করার জন্য চেষ্টা করেন। পৃথিবীতে আজকে ঘূর্ণিঝড়, পৃথিবীতে নানান ধরনের পরিবেশের বিপর্যয়। গত বছরের কথা আপনি চিন্তা করেন, গত বছর পৃথিবীতে আমেরিকা সহ বিভিন্ন জায়গায় এত স্নো পড়েছে, বরফ পড়েছে যে মানুষ মারা যাওয়ার উপক্রম। গাড়ি ঘোড়া রাস্তাঘাট সব স্নো পড়ে পুরো বরফ ডিফ্রিজ হয়ে গেছে।
আবার পৃথিবীর আর এক জায়গায় এত গরম, সে গরমে গাছপালা শুকাইয়া আগুন ধরে গেছে, দাবানল যাকে বলি, মাইলের পরে মাইল দাবানলে পুড়ে জ্বলে শেষ হয়ে গিয়েছে। একই পৃথিবী, এক জায়গায় গরমে উষ্ণতায় সব পুড়ে যাচ্ছে, আর এক জায়গায় প্রচন্ড স্নো বরফ পড়ে মনে হচ্ছে যেন গোটাটা একটা ডিপ ফ্রিজ। এই যে পরিবেশের বিপর্যয়, ওয়াজ মাহফিলগুলো পরিবেশের নষ্ট যেন না হয়, অনেক কথা হয়। ওয়াজ মাহফিলগুলোতে মানুষকে নামাজ পড়তে বলা হয়, বড়দেরকে শ্রদ্ধা করা, ছোটদেরকে স্নেহ করা, সত্য কথা বলা, মিথ্যা না বলা, অসংখ্য ভালো কাজ ওয়াজ মাহফিলগুলোতে হয়। আমার তো মাশাআল্লাহ চিটাগং, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা অনেক অঞ্চলে প্রোগ্রাম হয়, যে প্রোগ্রামগুলোতে অমুসলিম ভাইরা, অমুসলিম মায়েরা, বোনেরা তারা আসেন, তারা তন্ময় হয়ে ওয়াজ শোনেন। আমরা যদি ধর্মীয় উগ্রতার কথাই শুধু বলতাম, আমরা যদি সন্ত্রাসবাদের কথাই যদি শুধু বলতাম, আমরা যদি শুধু সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য জ্বালাও পোড়ার কথা যদি বলতাম, তাহলে অন্য ধর্মীয় লোক, অন্য ধর্মের, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের লোক আমাদের মাহফিলগুলোতে পাশে এসে তন্ময় হয়ে তারা আমাদের কথা মুখ থেকে শুনতো না। তারা এই জন্য ভাই আসুন, ওয়াজ মাহফিলগুলো দরকার, বেশি বেশি করে দেবেন, বিরোধিতা করবেন না, সহযোগিতা করবেন, বিরোধিতা করবেন না, সহযোগিতা করবেন। আলহামদুলিল্লাহ এই দিনই মাহফিলগুলো আছে বলেই এখনো আলহামদুলিল্লাহ সমাজটা কিছুটা হলেও ভালো আছে, কিছুটা হলেও কি আছে, ভালো আছে। যদি সমাজের ভিতরে এই ওয়াজ মাহফিলগুলো না থাকতো, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র, বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে বলি, আমি পীরজাদা, পীর সাহেব, বক্তা এই পরিচয় বাদ দেন, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে বলি, যদি ওয়াজ মাহফিলগুলো না থাকতো, ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রাচ্যের অক্সফোর্ড, সেই জায়গায় মেলায় যুবতী নারীর বস্ত্র হনন হয়েছে, যুবতী নারীর কাপড় চোপড় খুলে নিয়ে যাওয়া হয়েছে। বন্ধুরা আমার, ওয়াজ মাহফিলগুলো হয় বলে এখনো মানুষের ভিতরে কিছুটা আল্লাহর ভয় আছে, কিছুটা নবীর প্রতি মহাব্বত আছে, কবরের ভয়, জবাবদিহিতার ভয়, আখিরাতের ভয় আছে। যদি ওয়াজ মাহফিলগুলো না হয়, এই আমরা কিছু আল্লাহর ভাঙাচুরা কিছু গোলাম আপনাদেরকে যদি এরকম দিনের কথা, পরকালের কথা, জাহান্নামের কথা না বলি, আপনাদের দিল থেকে, মন থেকে যদি আল্লাহর ভয়, পরকালের ভয়, জাহান্নামের ভয় যদি উঠে যায়, তাহলে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেলায় বস্ত্র হনন হয়েছে, আপনাদের স্ত্রী আর আপনাদের মেয়েগুলোরও বস্ত্র হনন হবে। ভয় নাই, আমরা করব না, আমরা করব না এই বস্ত্র হনন, আমরা এত বেয়াদব নই। আপনাদের দলীয় লোকজন আপনাদের মেয়েদের, আপনাদের স্ত্রীদের বস্ত্র হনন করবে, তখন চিৎকার চেঁচামেচি করে কাঁদতেও পারবেন না লজ্জার ভয়ে। এই জন্য আসুন প্লিজ, দিনী মাহফিলগুলো শুনবেন। 2.5 ঘন্টা 3 ঘন্টা একজন বক্তা বক্তব্য রাখে, দেশদ্রোহী, জাতিদ্রোহী কথা বলে না, বরং দেশ জাতির কল্যাণে কথা বলে। আল্লাহ তাআলা আপনাদের সকলকে বুঝ দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।